কয়জন রাখতে চাস তুই? কেমন লাগে কি গতকালকে রাতে কেমনে ছিল আমার মনে? আজ পর্যন্ত কোনো কেস মামলা দেয়নি, এটি হলে বড় কপাল ভালো। মানে মহিলার আমি হাতে পায়ে অনেক ধরছি। তারে আমার জমি সম্পূর্ণ তার নামে দলিল দিয়ে দিই। এমন একটা ঘটনা শুনলে হয়তো আপনি বিশ্বাসই করতে চাইবেন না। একই নারী রাতে একজন স্বামীর ঘরে আর দিনে আরেকজনের সাথে নতুন সংসার। শুধু তাই নয়, বিশ্বাসের সুযোগ নিয়ে প্রথম স্বামীকে করেছেন সম্পূর্ণ নিঃস্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে এতদিন এই দ্বৈত জীবন চালিয়ে গেলেন তিনি, আর শেষ পর্যন্ত ধরা পড়লেন কিভাবে? জানতে হলে অবক্ষয়ের গল্পের আজকের পুরো ভিডিওটি দেখুন। দর্শক, আমরা জানি একটা পুরুষ 3-4টা বিয়ে করতে পারে, বা তার যদি সামর্থ্য থাকে সে 3-4টা বিয়ে করে সামর্থ্য অনুযায়ী সে 3-4টা বউ রাখতে পারে। কিন্তু ঘটনাটা যদি উল্টো হয়ে যায়, একটা মহিলা কি 2-3টা স্বামী রাখতে পারে? এটা কিভাবে সম্ভব? এরকম ঘটনা কি আরো ঘটেছে? দর্শক, আজকের ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। একটা মহিলা, তার 2টা স্বামী, এক স্বামী রাতে থাকতো, আরেক স্বামী দিনে থাকতো। প্রথম স্বামীকে ফাঁকি দিয়ে প্রথম স্বামী সারা দিন কাজে চলে যেত, এই ফাঁকে সে তার দ্বিতীয় স্বামীর কাছে গিয়ে থাকতো। এরকম করতে করতে হঠাৎ একদিন ধরা পড়ে গেল। কারণ সত্য তো কখনো চাপা থাকে না, এটাই তার প্রমাণ। ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি। প্রথমে হয়তো অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবাক হবেন। তার প্রথম স্বামী যে কথাগুলো বলছে, তার স্ত্রীকে নিয়ে, তার স্ত্রী কিভাবে তাকে ফাঁকি দিত, কিভাবে তার দ্বিতীয় স্বামীর কাছে ছুটে যেত, সেখানকার কিছু লোকজনও তার স্ত্রীকে নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছে, যা শুনলে আপনারা অবাক হবেন। এরকম ঘটনা কি দর্শক আরো ঘটতে পারে? দর্শক, আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, রিকোয়েস্ট করছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আগে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আজ থেকে 14 বছর আগে বিবাহ করি আর বাবা মার কাছ থেকে, এবং আমার গার্জিয়ান ভাই তার সাথে একাত্র আমরা বিবাহ করি। প্রতিদিন সকাল 11টার পর বান্ধবীর বাসায় যাচ্ছি এই অজুহাতে বের হয়ে যেতেন তিনি। প্রথমে স্বামীর কাছে বিষয়টি ছিল একেবারে স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে এই যাওয়া আসা হয়ে ওঠে নিয়মিত অভ্যাস। আর সেই অভ্যাসই লুকিয়ে রেখেছিল বড় এক গোপন সত্য। মাসের পর মাস দিনে অন্য একটি বাড়িতে কাটতো তার সময়, আর রাতে ফিরতেন প্রথম স্বামীর ঘরে, যেন কিছুই হয়নি। বা 2 বছর আগে বাইরে বেশ শুনতে পারি সে পরকিয়া করে। তার সাথে করে কি করে, আমি ডেইলি সকালে যাই মিলে, সন্ধ্যার পরে আমি আসি। এরকম কোনো ট্রেস পাই না পাওয়ার পর হঠাৎ করিয়া আমি একদিন জিজ্ঞেস করি, তুমি দুপুরে ডেইলি কোথায় যাও? 10টা 11টার সময়। আমার বান্ধবীর বাসায় যাই। বান্ধবীর বাসায় ডেইলি যাওয়া লাগে, হ্যাঁ আমার কাজ আছে। কিন্তু বিপত্তি শুরু হয় তখনই, যখন প্রথম স্বামীর ঘর থেকে প্রতিদিন অদ্ভুতভাবে কিছু না কিছু হারিয়ে যেতে থাকে। প্রথমে ছোটখাটো জিনিস, তারপর ধীরে ধীরে বড় জিনিস। সন্দেহ যখন চরমে পৌঁছায়, তখন তিনি নিজেই স্ত্রীর গতিবিধি অনুসরণ করার সিদ্ধান্ত নেন, আর সেই অনুসরণই খুলে দেয় সবচেয়ে ভয়ঙ্কর সত্যের দরজা। তুই আমার বাসা থেকে আইসস কেন? না, বাসা থেকে এখানে কেন আসছো? এক কথা কি তাই? আমি অপরাধী তো, আমার সাজা দিয়ে তো আমার আর বারবার হয়রানি করছে। কি অপরাধী? তাই আমারে তালাক দিয়ে দিতে আইসস কা? তোর টাকার ইসে গরম দেখাইতেছে আমার লাগে। কি টাকার গরম দাইতেছি? আমাদের 10 টাকা নিছে হইছে, আমাদের আছে। হ্যাঁ দেখ মানে কেডা নিছে, হেইডাও বাইরে বেনে। খালার গলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো বারবার আমারে হয়রানি করে। আমি আমার ওয়াইফের হয়রানি করবে কিটা অন্য মেয়ে আইয়া? হায় হায়, শান্তি পাইতে আছে। কি হইবে? তো পুরস্কার দিবে আমারে। না আমারে পুরস্কার দরকার নেই, আমারটা আমি বুঝতে নেব, না আমারে কাগজ বুঝাই দে। টাকার গরমের করতে আছে। একদিন তিনি পৌঁছে যান সেই বাড়ির সামনে, যেখানে তার স্ত্রী অন্য একজনের সাথে আলাদা সংসার করছেন। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে তার। ধরা পড়ার সাথে সাথেই প্রথম স্বামীকে বলেন, তোকে তালাক দিয়েছি। অথচ গতকাল রাতেও প্রথম স্বামীর সাথে ছিলেন তিনি। সম্পর্ক তো তোর লাগে। তুই আমার তালাক না দিয়ে এখানে আইসস কা? তো তালাক না দিলে আর আইছি কেন? হ্যাঁ হ্যাঁ, তালাক না দিলে আইছি। তালাকের কাগজ কই? তুই গুম করলে আমি কি? কেডা গুম করছে? তুই
তুই ঘুম পেলে তাই কালকে রাত্রে কেমনে ছিলি আমার দ্বারে? তা গতকালকে রাত্রে কেমনে ছিলি আমার মনে? আমার মালিক পুরা থেকে তুই বঞ্চিত করছিস, তোর আল্লাহ করবে বঞ্চিত মহিলা। তোর কম, তোরে বঞ্চিত আল্লাহ করবে। কয়টা করছিস তুই, কয়টা করবি? তুই কয়টা করবি? আল্লাহ তোর আইতে আছে, তোর তোর সাথী মরতে লাগবে না। তোর জন্মদাতা যা 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 তুই সর। ঘটনা এখানেই শেষ নয়। ভালোবেসে এবং বিশ্বাস করে তিনি তার জীবনের সমস্ত সঞ্চয় স্ত্রীর নামে তুলে দিয়েছিলেন। জমি হারে দিয়ে দিছি, এখন হে জমি বায়না বয়না করে অনলাইনে দিয়ে বায়না বয়না করিয়া বায়না হয়ে গেছে। বায়না হয়েছে এই গত বৃহস্পতিবার, এই আজকে বৃহস্পতিবার 7 দিন। 52 লাখ। অভিযোগ রয়েছে সেই সম্পত্তি বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। শুধু তাই নয়, স্বর্ণালংকার, সই করা ব্যাংক চেক কিছুই বাদ যায়নি। তো অথচ তারে বিশ্বাস করি আমি ভালো জানি না, তারে আমার সমিলের জমি সম্পূর্ণ তার নামে দলিল দিয়ে দিই, অথচ সে সেই জমিটা অলরেডি বায়না নেওয়া হয়ে গেছে। স্বর্ণ আছে অনেক, প্রায় 3 ভরি 3.5 ভরি স্বর্ণ। সেই স্বর্ণ কোথায় রাখছে, কারে দিচ্ছে, কিভাবে রাখছে, আমারে দেয় না। আরো ভয়ঙ্কর বিষয় হলো, যাতে প্রথম স্বামী কোনো আইনি পদক্ষেপ নিতে না পারেন সেই জন্য তার গুরুত্বপূর্ণ কাগজপত্র, এমনকি জাতীয় পরিচয়পত্র নিজের কাছে রেখে দেন এই গৃহবধূ, যা একজন মানুষকে সম্পূর্ণভাবে অসহায় করে দেওয়ার মতো পরিকল্পনা। আমার দলিল, আইডি কার্ড, তারপর ব্যাংকের চেক, সমস্ত সবকিছু তার কাছে, সে কোনো কিছুই দিতেছে না, দেয় না। আছে আছে এই কথা বললেই। তারপরে একটা বিদেশি একটা কম্বল আজকে আইসা দেখে এই বাসায়, আমি বললাম যে এই কম্বলটা আমার, এই কম্বলের মতো আর কম্বল নাই, অর্থাৎ বাসায় সেই কম্বলটা আমার নাই। তারপরে টাকা পয়সা যেখানে যা আছে সবকিছু শেষ করছে, একটা টিভি তাও আমার নিয়ে আসছে। এদিকে দ্বিতীয় সংসারেও শান্তি নেই। অভিযোগ রয়েছে সেই বাড়ির আগের স্ত্রীকে 2 সন্তান সহ বের করে দেওয়া হয়েছে। 2টি পরিবার, 2টি জীবন, একটি সিদ্ধান্তে ভেঙে পড়েছে সবকিছু। সুরজের সাথে আমার 2009 সালে বিয়ে হয়েছে ভাই। বিয়ে হওয়ার পরে অনেক কিছু কাহিনী হয়েছে, ও এইভাবেই চালাই গেছে জীবনটা। তারপর আমার 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। মেয়ে এবার আমার 10-এ পড়ে ক্লাস, বুঝছেন? ছেলেটা আমার মাদ্রাসায় পড়ে। এই পড়ার পরে অনেক কাহিনী হওয়ার পরও আমি আমার ছেলে মেয়ে মানে করি না, থাক যাই করুক, আমার স্বামী আমার সন্তানের বাবা ভালো মনে হয় একদিন হইবে, এইটা ভাববেই আমি সারা জীবনটাই কাটাইতেছি। কাটাইয়ার বাজে অনেক কিছু করার পরে আবারও 2024 সালে ঢাকায় বসে এক মহিলা রুমের ভিতরে আনিয়ে রাখছে। রাখার পরে 2 মাস রাখছে। রাখার পরে একদিন মারামারি বাজার পরে ওরে 349 মহিলা ফোন দিয়া ওরে পুলিশের হাতে উঠাই দিয়েছে। দেশে পরে ওর নামে নারী ও শিশু নির্যাতন ধর্ষণ মামলা হয়েছে, 9-এর ধারা হয়েছে। তারপরে ও আমার খালি ফোন দেওয়ার পরে আমি যাই, আমার ওই সন্তানগুলো একটু কেউ যায় না, ওরে কেউ দেখে না, ওর বাবা মা ভাই বোন কেউ দেখে নাই। ওরে আমি ছাড়াই আনি। আমি অনেক টাকা পয়সা, আমি রোজার দিন রমজান মাসে আমার একটু বাচ্চাকে নিয়ে আমি ঢাকায় গেছি। তাই আমার বাচ্চাকে কান্দাকানি দেখি আমি থাক, আমার স্বামী ভালো হয়েছে, আর কোনোদিন আমার করবে না কিছু। এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত গল্প নয়, এটি আমাদের সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা। অন্ধবিশ্বাস কখনো কখনো সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সম্পর্কের স্বচ্ছতা, সততা এবং দায়িত্ববোধ, এই 3টি জিনিস না থাকলে যে কোনো সম্পর্ক ধ্বংস হয়ে যেতে পারে। আবার বিদেশ যাই ভাই, চিন্তা না, আমি আবার সব গুছাইছি। ওরে গুছানোর পরে এই মহিলার সাথে দেখা হয়, মহিলার সাথে দেখা হয় পরে এখন আর বিদেশ বুঝার চাইবে না। এই আমার সাথে ঘরে বই জ্বালা যন্ত্রণা শুরু করে দেয়। আমার ঘরে অনেক কিছু ভাঙ্গিয়া চুরিয়া মারামারি করে, এমনকি আমারে মানে দাও দিয়ে কোপ দেওয়া যাচ্ছে। ওই যে এলাকার ওরই বিআই মোকলেস মেম্বার, ওর বিআই ওই মোকলেস মেম্বার সাক্ষী, সবকিছু জানে। এই মহিলার প্রথম মোকলেস মেম্বার ফোন দিয়ে বলছে যে আপনি কি ওর সম্পর্কে জানেন কিছু, আর এই মামলা চল নাই, ধন্যবাদ জুলো, এইভাবে বলছে এই মহিলারে। তারপরও মহিলা ছানে, এই মহিলার আমি হাতে পায়ে অনেক ধরছি, এবং এই মহিলার বাবা মা কেউ ওর পক্ষে নাই, ভাই বোন সবাই আমার পক্ষে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরিশালে। মনে রাখবেন, ভালোবাসা মানে শুধু বিশ্বাস নয়, বরং সচেতন থাকা এবং নিজের অধিকার সম্পর্কে জানাও জরুরি। কারণ একটি ভুল সিদ্ধান্ত শুধু একজন নয়, পুরো একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। এগুলো আমি ভাবতে পারি না তুই এই জায়গায় আমি আর কিন্তু এবারে আমার ডাকতেছে, এবারে অসহায় অসহায় কেডা দেখতে আনে, এবারে অসহায় এবারে আছে কেডা, এবারে আইসোস কা তুই, হ্যাঁ তুই অসহায় হেনে আইসোস কা তুই, এই পাশে আইসোস কা? সে আশাটা বলা হয়েছে যে সন্ধ্যা পর পর যাই একটা লোক লাগা ফায়ার, এটা কোনো কথা কম বলা হয়েছে। কয়জন রাখতে চাস তুই?
কেমন লাগে কিভাবে হ্যাঁ, হয়রানি বলেন। করে? কি হয়রানি? এটা হয়রানি এলাম তো আমি হয়রানি করি না, তুই আমার হয়রানি করতে আছো। হয়রানি তো করো তুমি আমার। হ্যাঁ, তো এই বাসায় কি জন্য আইছো? তুমি পাঠাইছে লেগাই। মেদুরে কই তোমার যে ছোট ছোট বাচ্চা দুটো মেদুরে তো বাসায়। এই সকালে যে রইছো তো এই মেদুরের অবস্থা কি? হ্যাঁ? এই মেদুরে করছে কি? এই মেদুরে অপরাধ করছে কি? কেউ অপরাধ করে না, আমি হ্যাঁ? অপরাধ করছি। তাহলে তুমি এবারে তো তুমি আইছো না, এবারে তুমি ছাড়িয়ে দিয়ে তুমি নির্যাতন মেদুরে সহ্য করছি, আজ পর্যন্ত কোনো কেস মামলা দেয়নি, এটি হলে আর বড় কপাল ভালো। কথা বলে না, এটি হলে আর কপাল ভালো। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং পুরো ভিডিওটি পর্যালোচনা করে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। পুলিশ আসার পরে এখন তো আমাকে থানা নেওয়া হইবে, সন্ধ্যার পরে বলছে, তো সেখানেই তো বলবে। এখন আর কি বলতেছে আমি বলেন, বলছি এরপর এর কোনো উত্তর আছে আপনাদের কাছে? সেটা আবেগ বললাম দিতে পারলাম, থানাতে আমার লোক আসতেছে, তারপরে আমি বলবো। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন এবং সেখানকার তার প্রথম স্বামীর কথাগুলো শুনছেন এবং এলাকাবাসী যে সেই মহিলাটাকে নিয়ে কথা বলেছে, সম্পূর্ণ কথাগুলাই শুনছেন। একটা মহিলা কতটুকু নিম্নমানের হলে এই সমস্ত কাজে লিপ্ত হতে পারে দর্শক? একটা মহিলা কি দুটো স্বামী রাখতে পারে? এটা কি ইসলামের আইনে আছে? দর্শক, এই মহিলাটাকে কি করা উচিত সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে হয়তো আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।